যাদের এমডিসি হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল রয়েছে, ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন বাইরের ভাই বোনরা কমেন্ট করছো যে দাদা একটু কমিয়ে দাও। তো বিষয়টা হচ্ছে, আমরা একটা ভিডিও এর আগে দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশন, আমি আবার তোমাদের আর একটা সাজেশন দিচ্ছি, একটু কমিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টা দেখো, মাথা রাখবে, এই সাবজেক্টগুলো টোটালটাই হচ্ছে নতুন সাবজেক্ট। অর্থাৎ উত্তরবঙ্গের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তো উত্তরবঙ্গের ইতিহাস যদি আমি আলোচনা করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইতিহাস কিন্তু অনেক পুরনো এবং বিভিন্ন রাজা, জেলা পুনর্গঠন, তাদের কার্যাবলী, ধর্মবিশ্বাস, ব্রিটিশদের দ্বারা আক্রমণ, হুসেন শাহী, পাশে নেপাল ভুটান যুক্ত, এত বিষয়, এগুলো কিন্তু এত শর্ট কোশ্চেন মানে সাজেশন দেওয়া কার্যত অসম্ভব রয়েছে। তাই এই সিলেবাসটা তোমাদের বড় হবেই এবং কোশ্চেনগুলো তোমাদের বেশি করে পড়তেই হবে, কিছু করার নেই। সারা বছর টিউশন না করলে পরীক্ষার শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশনের ভরসায় থাকা, এবং লাস্ট মিনিট সাজেশন যদিও আমাদের 100% কমন পড়ছে সেটা আলাদা বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে সবগুলো সাবজেক্টে মানে পরবর্তীকালে এই সাবজেক্টের ক্ষেত্রে 100% পড়বে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। তবুও আমরা আশা করি দীর্ঘদিনের টিউশন, 15 বছর সেন্টার, বিভিন্ন কলেজগুলোতে যে অ্যাসাইনমেন্ট বা দিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এবং আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় দেখে বিভিন্ন আমাদের এখানকার টিচাররা সাজেশন দিয়েছে, সেখান থেকে আমরা একটু কমিয়ে দিয়েছি তোমাদের, কমাচ্ছি তোমাদের। তো যাই হোক, ভালো করে পড়তে হবে। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের 12 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টা, 6-এর লিখতে হবে 4টা, আর 3-এর লিখতে হবে 4টা। 3-এরটা অবশ্যই পরীক্ষার সময়, পরীক্ষায় 6টা প্রশ্ন আসবে, 6-এর যেটা আছে অবশ্যই 6টা প্রশ্ন আসবে, আর 12-র যেটা 4টা প্রশ্ন আসবে। তো যাই হোক, আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে যখন আমার বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং হচ্ছে কোচবিহার, এই সমস্ত জায়গায় একটা বর্তমানে আমরা দেখবা বহু চর্চিত বিষয়, সেটা কি, সেটা হচ্ছে, এটাই প্রশ্ন আমি কমন হিসেবে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, ক্ষত্রিয় যে আন্দোলন করেছিল ঠাকুর পঞ্চানন সরকার, যিনি বর্মা উপাধি পেয়েছিলেন, ঠাকুর পঞ্চানন বর্মার অবদান সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে, ঠিক আছে। 2 নম্বর, কোচবিহারের 2 রাজা, নৃপেন্দ্র নারায়ণ রায়, বিশ্বসিংহ। 2টার মধ্যে পরীক্ষায় 6 হোক, 3 হোক, 12 হোক, পরীক্ষার সময় একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ বিশ্বসিংহ বা নৃপেন্দ্র নারায়ণ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে বেশি ইম্পর্টেন্ট নৃপেন্দ্র নারায়ণ রায়, ঠিক আছে। 2টা প্রশ্ন বললাম। 3 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গে নানান ধরনের আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। এই আন্দোলনগুলির মধ্যে যদি আমরা বলি, বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল: সন্ন্যাসী আন্দোলন, ফকির আন্দোলন, তেভাগা আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এমনকি রংপুর আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলনগুলির পরিপ্রেক্ষিতে যদি বলি, তাহলে পরে ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে 3 নম্বর প্রশ্ন হিসাবে যদি আমরা বলি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ বলতে কি বোঝো? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ বলতে কি বোঝো? এই বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরীক্ষায় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। বিষয়টা এমন নয় যে 12তেই আসবে, 6ও হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন হিসাবে বলবো আমরা। আচ্ছা, আরেকটা আন্দোলন সম্পর্কে একটু বলে রাখি, যেহেতু কলেজগুলোতে প্রচুর পরিমাণে এটা
অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা কি উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের যে প্রভাব বা উত্তরবঙ্গে যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সারা ভারতবর্ষে যে ভারত ছাড়ো গান্ধীজির যে আন্দোলন, গান্ধীর নীতি যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আমাদের কিন্তু উত্তরবঙ্গও পিছিয়ে ছিল না। আবার বিশেষ করে দার্জিলিংয়ে ভারত ছাড়ো আন্দোলনটা বেশি হয়েছিল, অবশ্যই গোর্খারা করেছিল। তো এভাবে আসতে পারে প্রশ্নটা, উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে আলোচনা করো, আন্দোলনের উপরে সংক্ষিপ্ত রচনা বা আলোচনা, হ্যাঁ, আসতে পারে পরীক্ষায়। তাহলে 4টা বললাম। 5 নম্বর প্রশ্ন হিসাবে আমাদের এই উত্তরবঙ্গের কিন্তু ভৌগোলিক পরিবেশ দক্ষিণবঙ্গ বা অন্য অন্য জায়গার তুলনায় অনেক পরিবর্তন, ঠিক আছে, এখানকার ভৌগোলিক পরিবেশ। তাহলে পরে, কারণ এখানে তোরাই ডুয়ার্স রয়েছে, এটা মাথা রাখতে হবে। তাহলে উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আলোচনা করো বা ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করো, পরীক্ষায় কিন্তু 12 নম্বর হিসাবে কিন্তু কমন রয়েছে, ভালো করে পড়ো, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন হিসাবে 6 নম্বর হিসাবে আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। উত্তরবঙ্গে তেভাগা আন্দোলন হয়েছিল, যে বললাম বিভিন্ন আন্দোলনগুলো পরীক্ষার সময় কম বেশি আসবেই, ঠিক আছে, কারণ এগুলো ছাড়া প্রশ্ন হবে না। এবং অবশ্যই তোমার জাতিগুলো সম্পর্কে আসবে, মানে বিভিন্ন বংশ ছিল, সেন বংশ, পাল বংশ, খেন বংশ, এগুলো তো দেখতেই হবে, সেটা আলাদা বিষয়। তো 1 নম্বর প্রশ্ন বলে উত্তরবঙ্গে তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর শশাঙ্কের অবদান সম্পর্কে আলোচনা করো, শশাঙ্কের অবদান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হিসেবে লেপচা জাতি, যেটা বললাম আমাদের এখানে জাতি কিন্তু পড়তে হবে ভালো করে, লেপচা জাতি, গোর্খা জাতি, লেপচা জাতি সম্পর্কে লেখো, 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন হিসাবে বলবো, 4 নম্বর দেখো আমাদের এখানে কিন্তু ভুটান সরকার আছে এই পাশে, ঠিক আছে, ফালাকাটা হয়ে আমাদের মাদারিহাট জয়গা পার হলে পরে ওখানে ভুটান আছে। তো এখান থেকে এর মধ্যে কিন্তু ইংরেজ এবং ভুটানদের মধ্যে বারবার যুদ্ধ লাগতো। তো যাই হোক, তাহলে ইঙ্গো এবং ভুটান যুদ্ধের সম্পর্কে আলোচনা করো বা তাৎপর্য সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন খেন বংশ সম্পর্কে আলোচনা করো, গোসানিমারি, কোচবিহারের গোসানিমারির ইতিহাস, ওই ইতিহাসের মধ্যে খেন বংশ পাওয়া যায়, ঠিক আছে, ওখানে ভুইয়া জাতির সম্পর্কে সেখানে বিভিন্ন ধরনের মুসলিম শাসকরা পর্যন্ত তোমার আক্রমণ করেছিল। পরবর্তীকালে তোমার বিশ্বসিংহ তোমার ওটাকে কোচবিহার রাজ্যকে পুনর্গঠন করেন, ঠিক আছে, পরবর্তীকালে দীপেন্দ্রনারায়ণ তার ঐতিহ্য বহন করেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে খেন বংশ সম্পর্কে আলোচনা করা, পরীক্ষা কিন্তু খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। 5 নম্বর। 6 নম্বর প্রশ্ন হিসেবে বলবো ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, ঠিক আছে, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, ঠিক আছে। আর 7 নম্বর প্রশ্ন বলছি লক্ষণ সেনের রাজত্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করো, লক্ষণ সেনের রাজত্বকালের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করো, পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। এর সঙ্গে বরেন্দ্রী কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, কই বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 8টা প্রশ্ন দিলাম, আশা করি এখান থেকে 4টা প্রশ্ন 100% আসবেই, ঠিক আছে। এবার 3 প্রশ্ন হিসেবে যদি বলি, 1 নম্বর প্রশ্ন হিসেবে বলবো সেটা হচ্ছে মাছসার ন্যায়, ওই যে বড় বড় মাছ, হ্যাঁ, ছোট ছোট মাছকে যেমন গিলে খায়, ঠিক তেমনিভাবে বড় বড় রাজ্য ছোট ছোট রাজ্যকে গিলে খাওয়ার চেষ্টা যে করেছিল একটা সময়, অন্ধকার যুগ বাংলাতে চলে আসছিল, সেই সময়টার সম্পর্কে, অর্থাৎ মাছসার ন্যায় টিকা। 2 নম্বর ডুয়ার্স, আমরা যেহেতু তোরাই ডুয়ার্সের লোক, এই নোটটা ভালো করে পড়তে হবে, তোরাই ডুয়ার্স টিকা। 3 নম্বর হেলেন লেপচা, হেলেন লেপচা খুব ইম্পর্টেন্ট, হেলেন লেপচা। 4 নম্বর প্রশ্ন হিসাবে গোপাল পাল, বা এমনও হতে পারে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে, তার সম্পর্কে লেখো, এরকমভাবে। 5 নম্বর প্রশ্ন হিসাবে কোচ রাজ্য ধ্বংস হওয়ার পিছনে কারণ কি, কোচ রাজ্য ধ্বংস হওয়ার পিছনে কারণ কি। 6 নম্বর প্রশ্ন হিসেবে জিতু সান্থাল, জিতু সান্থাল, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের চা শিল্প, উত্তরবঙ্গের চা শিল্প। 8 নম্বর হিসাবে উত্তরবঙ্গের জৈন ধর্মের প্রসার, উত্তরবঙ্গের জৈন ধর্মের প্রসার। 8টা প্রশ্ন, দেখো ছোট 3 প্রশ্ন হিসেবে পড়তেই হবে, এতটা সহজ নয়, ঠিক আছে।
একটু পড়তেই হবে, কিছু করার নেই, সারা বছর পড়াশোনা করতে হবে, তোমাদের পড়াশোনাটা না করলে মুশকিল। যাই হোক, মোটামুটিভাবে হেলেন লেপচা বললাম। কৈবর্ত বিদ্রোহটা একটু দেখে যেও, ঠিক আছে? মোটামুটি আমি তোমাদের 3-এর 9টা দিলাম, আশা করি ওখান থেকে তোমার 4-5টা কমন পড়বেই, আশা করি আর কি। কেননা পরীক্ষা কি হবে, কোশ্চেন কি হবে সেটা তো বলতে পারছি না, কিন্তু আশা করি আমরা অভিজ্ঞতা নিরিখে বলছি। 6-এর মোটামুটি হবে আমি তোমাদের 7-8টা দিলাম, 7টা দিলাম, আশা করি ওখান থেকে তোমার 4টা কমন পড়বেই। আর 3-এর মোটামুটি তোমাদের 5টা প্রশ্ন, সরি 12-এর মোটামুটি 5টাকে 6টা প্রশ্ন দিলাম, আশা করি 2-3টা কোশ্চেন মানে পড়বেই, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়তে থাকো। তোমরা 12বার করে বলছো বলেই একটা ভিডিও দেওয়ার পরে আমাকে আবার ভিডিও দিতে হচ্ছে, তাহলে বুঝতে পারছো এমনি আমাদের প্রচণ্ড চাপ চলছে, প্রচণ্ড পরিমাণে অনেক সাবজেক্ট রেডি করতে হচ্ছে, নোটস রেডি করতে হচ্ছে, তারপর তোমাদের কথা অনুযায়ী তোমাদের দিলাম। খুব ভালো করে পড়ো, ধন্যবাদ।